হাই ফ্রেন্ড, বিবি অনলাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি দেখাবো এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যারা এসসি এসটি ওবিসি পুরনো যে হাতে লেখা কাস্ট সার্টিফিকেট আছে, অর্থাৎ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেটকে আপনারা কিভাবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে রূপান্তরিত করবেন, সেই প্রসেস কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে আমি এরকম নতুন লেটেস্ট ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি হাজির হব। চলুন আমি আজ আবেদন প্রক্রিয়া দেখাবো কীভাবে আপনারা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে রূপান্তরিত করবেন। তো গুগলে সার্চ বারে লিখবেন কাস্ট সার্টিফিকেট, সিএসটি কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট যে লেখাটি এসছে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর প্রথম যে কাস্ট সার্টিফিকেট যে অফিসিয়াল লিঙ্কটা এসছে, এই অফিসিয়াল লিঙ্কটাতে আমি কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর দেখুন অফিসিয়াল হোম পেজে চলে এসছে। দেখুন উপরে দেখুন লেখা আছে হোম, এসসি এসটি, ইডাব্লিউএস, ব্যাকলগ সার্টিফিকেট, ওবিসি, অফিসিয়াল, কন্ট্যাক্ট আস। তো এখানের মধ্যে আপনারা এই যে ব্যাকলগ সার্টিফিকেট আছে, এই ব্যাকলগ সার্টিফিকেট অপশানে আপনারা কিন্তু ক্লিক করবেন। তো আমি এই ব্যাকলগ সার্টিফিকেটে আমি কিন্তু ক্লিক করব। দেখুন ব্যাকলগ সার্টিফিকেটে ক্লিক করার পর দেখুন আরও দেখুন তিনটা অপশান এসছে। অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ফর ডিজিটাল সার্টিফিকেট, এডিট অ্যাপ্লিকেশান ফর ডিজিটাল সার্টিফিকেট। এই যে প্রথম যে আছে অপশানটি অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, এই অপশানটিতে আপনারা কিন্তু ক্লিক করবেন। তো আমি এই অপশানটিতে আমি কিন্তু ক্লিক করব। এই যে ফার্স্ট যে অপশানটি আছে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন একটি ফর্ম চলে এসছে। এই ফর্মটা আপনাদেরকে ফিল করতে হবে। তো দেখুন ফার্স্টে লেখা আছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নম্বর। এইখানে আপনারা যে আপনাদের পুরনো কাস্ট সার্টিফিকেট আছে ওই কাস্ট সার্টিফিকেট নাম্বারটি আপনারা দিয়ে দেবেন, অর্থাৎ হাতে লেখা কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এখানে আপনারা ইনপুট করে দেবেন। তারপর দেখুন সার্টিফিকেট ইস্যু ডেট, এইখানে আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেটে দেখবেন যে ডেটে ইস্যু হয়েছে সেই ডেট দেওয়া আছে, এইখানে আপনারা সেই ডেটটি কিন্তু সঠিকভাবে ইনপুট করে দেবেন, অর্থাৎ ক্যালেন্ডার দেখে। এইখানে আপনারা ক্যালেন্ডার ক্লিক করে আপনারা সঠিক ডেটটা ইনপুট করে দেবেন। তো সার্টিফিকেট ইস্যু অথরিটিটা এখানে কিন্তু আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেটের নিচে কিন্তু লেখা আছে কে ইস্যু করেছে, এইখানে কিন্তু ইনপুট করে দেবেন। তারপর কাস্ট, এখানে কাস্ট আমরা সিলেক্ট করবো এসসি এসটি ওবিসি, যেটা আপনাদের সেটা আমরা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনারা সাবকাস্ট সিলেক্ট করে নেবেন। সাবকাস্ট সিলেক্ট করে নেবেন আপনারা কোন কাস্টের অন্তর্গত, সেই কাস্ট অর্থাৎ আপনাদের টাইটেল যে সেই কাস্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে রিলিজিয়ান, কোন রিলিজিয়ান অন্তর্গত পড়ছে সেটা সিলেক্ট করে, হিন্দু, বৌদ্ধ, যেটা আপনাদের প্রয়োজন সেটা সিলেক্ট করে। তারপর এখানে ফুল নেম, আপনাদের সার্টিফিকেটে যে নাম আছে আপনারা এখানে ইনপুট করে দেবেন, সঠিকভাবে কিন্তু ফিল করবেন। সার্টিফিকেট যেটি থাকবে আপনারা সেটি এখানে ফিল করে দেবেন, অর্থাৎ আপনাদের পুরনো সার্টিফিকেটটি কাছে রেখে আপনারা কিন্তু ফিল করবেন। তারপর ফাদার্স নেম, আপনাদের ফাদার্স নেম সিলেক্ট করবেন, অর্থাৎ পিতার নাম এখানে কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তো যেমনটি আপনাদের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটে থাকবে সেইভাবে আপনারা ফিল করবেন। তো এখানে ক্যালেন্ডার থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থ কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর এখানে জেন্ডার, আপনাদের জেন্ডার মেল ফিমেল ট্রানজেকশন যেটা আপনাদের প্রযোজ্য সেটা আপনারা এখান থেকে ফিল করে নেবেন। তারপরে এইখানে আপনারা আধার নাম্বার কিন্তু অবশ্যই দেবেন। এখানে স্টার মার্ক দেওয়া আছে দেখুন লাল, এখানে আধার নাম্বার দেবেন। তারপর এখানে খাদ্যসাথী নাম্বার, এখানে অর্থাৎ রেশন কার্ড নাম্বার দিলেও হবে, না দিলেও কোনো অসুবিধা নেই। তো আধার নাম্বার অবশ্যই কিন্তু আপনারা ইনপুট করবেন। আর যদি রেশন কার্ডের নাম্বার আপনাদের থাকে তো এখানে আপনারা রেশন কার্ড নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে ফোন নাম্বার কিন্তু মাস্ট লাগবে। দেখুন স্টার মার্ক দেওয়া আছে, এখানে কিন্তু আপনাদের ফোন নাম্বার লাগবে। তো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে ফিল করা হচ্ছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল করে নেবেন এখানে। তারপর এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আমার যে ডিস্ট্রিক্ট আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপর সাব ডিভিশন, আপনাদের যে সাব ডিভিশন এখান থেকে আপনারা আপনাদের সাব ডিভিশন সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পুলিশ স্টেশন, অর্থাৎ আপনাদের যে থানা এখান থেকে আপনাদের পুলিশ স্টেশন আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পোস্ট অফিস, অর্থাৎ আপনাদের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিস এখানে কিন্তু আপনারা
ইনপুট করে দেবেন। তারপর এখানে আপনারা মিউনিসিপ্যালিটি আন্ডারে আছেন না ব্লক আন্ডারে আছে সেটা আপনারা সিলেক্ট করবেন। ব্লক আন্ডারে থাকলে আপনাদের ব্লকের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার মিউনিসিপ্যালিটি আন্ডারে থাকলে আপনারা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন। ব্লক অপশানে ক্লিক করে আমি ব্লক চুজ করে ফেলছি। তো আপনাদের যেটি প্রযোজ্য সেটা আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন অথবা ওয়ার্ড, আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনারা ভিলেজ ইনপুট করে নেবেন। তারপর এখানে পোস্ট অফিস, তারপর এখানে পিনকোড দিয়ে দেবেন। আপনাদের যে পিনকোড সেই পিনকোড এখানে ইনপুট করে দেবেন। তারপর এখানে আপলোড ওল্ড সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের যে পুরনো ম্যানুয়াল সার্টিফিকেটটি এখানে কিন্তু আপনারা আপলোড করে ফেলবেন। এখানে আপনারা জেপিজি ফাইলে 100 কেবির মধ্যে আপনারা কিন্তু এখানে আপলোড করে দেবেন আপনাদের ম্যানুয়াল অর্থাৎ ওল্ড কাস্ট সার্টিফিকেটটি, অর্থাৎ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটি। তারপর এটা অ্যাপ্লিকেশন ফটো এবং পাসপোর্ট সাইজ ফটো দেবেন। 50 কেবির মধ্যে আপনারা আপনাদের একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করে দেবেন। তারপর এখানে ক্যাপচারটি ফিল করে দেবেন দেখে দেখে। তারপর সাবমিট যে অপশান আছে এই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। দেখুন অ্যাপ্লাই হলো এবং ডিজিটাল সার্টিফিকেট দিয়ে দিয়েছে নাম্বার। দেখুন এখানেও দেখুন উপরেও দিয়ে দিয়েছে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি। তারপর এইটি গিয়ে আপনারা দেখুন লিখে দিয়েছে দেখুন ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি এবং বলে দিয়েছে এসডি অর্থাৎ বিডিও অফিসে যেয়ে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করলে আপনারা কিন্তু অর্থাৎ যোগাযোগ করলে আপনারা সার্টিফিকেটটি পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।